হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট দিন অবধি আমরা ত্রিকোণমিতি পড়তেছিলাম। ত্রিকোণমিতির অলরেডি তোমাদের ৩টা বেসিক ক্লাস দেয়া হইছে। এই ৩টা বেসিক ক্লাসের মধ্যে মোটামুটি ত্রিকোণমিতি করার জন্য বোথ হায়ার ম্যাথ অ্যান্ড জেনারেল ম্যাথ দুটার ক্ষেত্রেই ত্রিকোণমিতি করার জন্য যেসব ফান্ডামেন্টাল জিনিস না জানলেই নয় ওইসব নিয়ে আলোচনা করা হয়েছিল। অ্যান্ড ভাইয়া বলছিলাম যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে ওগুলো সবগুলোই ভাইয়া ক্লাসে সলভ করাই দিব আর কি। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে যদি আমাদের আরো কিছু এক্সট্রা সূত্র টুত্র লাগে তাহলে আমরা হচ্ছে ওই চ্যাপ্টার করার সময় একসাথেই দেখব। সো আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8.1টা করতেছি, যেটা হচ্ছে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার। সো শুরু করা যাক আজকের ক্লাস। এই চ্যাপ্টারটা করার সময় সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমাদের অলওয়েজ খেয়াল রাখা লাগবে, দুইটা সূত্র মানে ডিগ্রি আর রেডিয়ান। ডিগ্রি আর রেডিয়ান কি জিনিস? ডিগ্রি আর রেডিয়ান হচ্ছে কোণ পরিমাপের। আচ্ছা, একটু বেসিক থেকে আসি। এই যে আমরা কি পড়তেছিলাম, ত্রিকোণমিতি পড়তেছি মানে কি? আমরা তিনটা কোণ নিয়ে ডিল করতেছি। তিনটা কোণ নিয়ে ডিল করতেছি মানে কি? আমরা হচ্ছে ত্রিভুজ নিয়ে ডিল করতেছি। ত্রিভুজ নিয়ে ডিল করতেছি, মোর স্পেসিফিক্যালি কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এই যে সমকোণী ত্রিভুজ, এখানে তো একটা কোণ তো 90 ডিগ্রি, প্যারা নাই। আর আরেকটা কোণকে আমরা কি বলছিলাম? থিটা বলছিলাম না? এই যে কোনো একটা কোণ থিটাকে পরিমাপ করার দুইটা পদ্ধতি আছে। একটু ভাইয়া লিখে দিই, কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের পদ্ধতিগুলো কি কি? আমাদের একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এবং অন্য পদ্ধতিটা হলো ষাটমূলক পদ্ধতি। আচ্ছা, ষাটমূলক পদ্ধতি। একটু ভাই খেয়াল করি আমাদের বৃত্তীয় পদ্ধতি আর ষাটমূলক পদ্ধতি। অ্যাকচুয়ালি আমরা এতদিন যা যা বলে আসছি না, যে ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো ছিল সবগুলোই ষাটমূলক পদ্ধতির কোণ পরিমাপ। মানে আমি এটাকে এভাবে করে বলতে পারি যে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি? কোণ পরিমাপের একক হলো ডিগ্রি। কোণ পরিমাপের একক, এটাকে আমরা কি বলতেছি? ডিগ্রি। আচ্ছা, আমাদের বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। রেডিয়ান। তাহলে ধরো আমরা যে কোনো একটা গিভেন অ্যাঙ্গেল থিটা, যেটা ধরো সাপোজ আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে আমরা যেরকম 30 ডিগ্রি আকারেও বলতে পারি, আমরা রেডিয়ান আকারেও বলতে পারি। এখন 30 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে এটা বোঝার জন্য তাহলে কি আমার ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা বোঝা লাগবে, যে ওরা কিভাবে কানেক্টেড একজন আরেকজনের সাথে। তাহলে ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সূত্র খুবই কাজে লাগে, মানে অ্যাকচুয়ালি দুইজনের জন্য দুইটা সূত্র আর কি। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, বুঝলাম। আর অন্যটা কি আমাদের 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে কি আমার কি দুইটা মুখস্থ রাখা লাগতেছে? যে কোনো একটা মুখস্থ রাখলে হয় যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। যদি তাহলে তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে 1 রেডিয়ান সমান কি, জাস্ট উল্টে দিবা 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে আমরা কোনটা মনে রাখবো? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা ভাইয়া, এগুলো কেন করাচ্ছেন? কজ আমাদের এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টার 8.1 এর একদম ফার্স্ট ম্যাথ গুলোই হচ্ছে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রির কনভার্সনের ম্যাথ। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়া লাগে। আমরা কোন সূত্রটা মনে রাখবো ভাইয়া? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, ঠিক আছে, এই গেল কথাবার্তা। এবার ভাইয়া আরো একটু কিছু কথাবার্তা অ্যাড করি তোমাদের এখানে, যে আমরা হচ্ছে মিনিট, ঘন্টা, সেকেন্ড এদের মধ্যে এই সম্পর্কগুলো জানি। আমরা খুব ছোটবেলায় পড়ে আসছি যে 1 ঘন্টা সমান কি? 1 ঘন্টা বা 1 আওয়ার সমান 60 মিনিট না? তাহলে ভাইয়া কি লিখতে পারি? 1 ঘন্টা সমান 60 মিনিট বা 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিট। তারপর আমরা মিনিট আর সেকেন্ডের মধ্যে সম্পর্কটা কি? 1 মিনিট সমান কত সেকেন্ড ভাইয়া? 1 মিনিট সমান 60 সেকেন্ড বা 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, যে আমরা যদি উল্টো লিখতে পারি না এটাকে, 60 মিনিট সমান 1 আওয়ার বা 60 মিনিট সমান 1 ঘন্টা। সুতরাং 1 মিনিট সমান কত হবে ভাইয়া? 1 ডিভাইডেড বাই 60 আওয়ার। তাহলে আমাকে যত মিনিটই থাকুক, মিনিটের ভ্যালুকে যদি ভাইয়া 60 দিয়ে ভাগ করি তাহলে কিসে চলে আসবে ভাইয়া? ঘন্টায় চলে আসবে। সেম ভাবে এটার ক্ষেত্রে দেখি, উল্টে লিখি জাস্ট
এটাকে আমরা কি লিখতে পারি 60 সেকেন্ড সমান 1 মিনিট, প্যারাই নাই। সুতরাং 1 সেকেন্ড সমান কি ভাইয়া 1/60 মিনিট। এখন 1/60 মিনিট কেমনে হয়েছে ভাইয়া? খুবই ইজি কনসেপ্ট, যে আমরা আগেও জেনে আসছি যে ঐকিক নিয়মের ব্যাপারটা। ঐকিক নিয়ম করে হয়েছে যার নিচে এক বসে সে ভগ্নাংশের নিচে চলে যায়, এই কনসেপ্ট থেকে আসছি। তাহলে ভাই আমি কি এই কনক্লুশনটা জানতে পারি যে আমাদের যে কোনো মিনিটের ভ্যালুকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? ঘন্টা পেয়ে যাব। যদি আমরা সেকেন্ডের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করে কি পেয়ে যাব? মিনিট পেয়ে যাব। আচ্ছা, এই জিনিসটাই ভাই একটু এখানে লিখি কেমন? এখানে মোটামুটি আসলে চ্যাপ্টারটা করার জন্য যা যা লাগবে সবকিছু বলে ফেলতেছি আর কি। আমরা হচ্ছে ম্যাথগুলো করার সময় প্রত্যেকবারে রেফারেন্স টানবো এই পেজ থেকে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের সেকেন্ড এর মানকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি বা 60 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কিসের মান পাবো? মিনিটের মান পাবো, মিনিট এর ভ্যালু। ওকে, আচ্ছা যদি আমরা মিনিটের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করি, মিনিট এর ভ্যালু মানে কি মিনিটের মানকে যদি 60 দিয়ে ভাগ করি আমরা কি পাবো? এই ক্ষেত্রে ঘন্টার মান পাবো, তাহলে কি আওয়ারের ভ্যালু। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে আওয়ারের ভ্যালু। তাহলে আমাদের কি হচ্ছে, যখনই আমরা সেকেন্ড দেখবো আমরা যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে কিসে চলে আসবে ভাইয়া? মিনিটে চলে আসবে। মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে দিলে কিসে চলে আসবে? ঘন্টায় চলে আসবে। আচ্ছা, তাহলে ভাইয়া একটু পরের পেজে যাই, এন্ড এখান থেকে হচ্ছে ম্যাথগুলো শুরু হচ্ছে। একটু ভাইয়া খেয়াল করি, এখানে টোটাল 3টা ম্যাথ আছে কেমন? 3টা ম্যাথেরই আসলে নিয়ম সেম। তো আই থিঙ্ক আসলে যে কোনো একটা করাইলে হচ্ছে বাকি দুটাই তোমরা পারবা। আর ভাইয়া এই ক্ষেত্রে যেটা বলবো যে আমি হচ্ছে একটা সলভ করা দিচ্ছি, বাকি দুইটাও হচ্ছে সলভ করে ইভেন পুরো চ্যাপ্টারটাই সলভ করে হচ্ছে ভাইয়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিংক দিয়ে দিব, ওখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারবে। ভাইয়া যে কোনো একটা প্রবলেম সলভ করাই, সাপোজ ধরো মাঝেরটাই করাই, ঠিক আছে? আমাদের দেখেন তো এখানে দুইটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা গোল আছে, এটার মানে কি আসলে? আমরা যেখানে দুইটা দাগ দেখবো এরকম দুইটা দাগ দেখলে আমরা কি বুঝবো? ওটা হচ্ছে আমাদের সেকেন্ডের মান দেয়া আছে কেমন? তারপরে কি যদি একটা দাগ থাকে সংখ্যার উপরে, ওটা কিসের মান দেয়া আছে ভাইয়া? মিনিটের মান দেয়া আছে। আর যদি ডিগ্রি দেয়া থাকে, এটা তো অবভিয়াস কথা যে এটা ডিগ্রি, ডিগ্রিকে আমরা এই ক্ষেত্রে কি হিসেবে চিন্তা করব? আওয়ার বা ঘন্টা হিসেবে চিন্তা করব। তাহলে আমরা আগের পেজে যেটা পড়ে আসছি তাহলে ওটা দেখি। সেকেন্ডের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলে কিসে চলে আসে? মিনিটে। মিনিটের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে? ঘন্টায়। ঘন্টাটাকে এখানে কি দিয়ে প্রকাশ করতেছে? ডিগ্রি দিয়ে প্রকাশ করতেছে। আর যখন অ্যান্সারটা আমার ডিগ্রিতে চলে আসবে, আমাদের এখন তো প্রশ্নে কি বলছে? রেডিয়ানে প্রকাশ করো। তাহলে পুরো ভ্যালুটাই ডিগ্রিতে চলে আসার পর আমরা কি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে না, যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান? বুঝতে পারছি পুরো প্রসেসটা? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা ম্যাথটার দিকে অ্যাপ্রোচ করি সামনের দিকে। এখানে আমাদেরকে কি বলছে? 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। আচ্ছা, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড সবার মাঝে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম, প্যারাই নাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করি তো ভাইয়া, ডিগ্রি 55 ডিগ্রি মানে কি 55 ঘন্টা হিসেবে আমরা চিন্তা করব। 55 ঘন্টা প্লাস 54 মিনিট আছে, এটাও সমস্যা নাই। আমরা কি 53 সেকেন্ড না? সেকেন্ডের ভ্যালুকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি কিসে চলে আসে? ওটা মিনিটে চলে আসে না? তাহলে একটা কাজ করি, এই যে 53 সেকেন্ড ছিল না, ওটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি এটা কিসে চলে আসবে ভাইয়া? মিনিটে চলে আসবে। আর মিনিট মানে কি? এই যে একটা দাগ। তাহলে এখন কি হচ্ছে আমাদের পুরো ঘটনাটা? 55 ডিগ্রি প্লাস এটাও দেখেন মিনিট, এই যে এটাও হচ্ছে মিনিটের ভ্যালু, এটাও মিনিটের ভ্যালু, এই দুজনকে আমি একসাথে হিসাব করব। তাহলে এদেরকে একটা ব্র্যাকেটে রাখি, 53 ডিভাইডেড বাই 60 পুরোটা কি মিনিট। আচ্ছা, এখানে হিসাব নিকাশ করলে কি আসে? 55 ডিগ্রি প্লাস এখানে হিসাব করলে কি আসছে? লসাগু আসতেছে আমাদের 60 এবং উপরে কি আসতেছে? 0, 4 6 24, হাতে 2, 5 6 30, তাহলে 3240 প্লাস এখানে কত থাকতেছে? 53। পুরোটা কিসের ভ্যালু ভাইয়া? পুরোটা হচ্ছে আমাদের মিনিটের ভ্যালু। আচ্ছা, থাকুক সমস্যা নাই। তারপর কি 55 ডিগ্রি, এখানে নিচে 60 আছে, থাকুক সমস্যা নাই। উপরে হিসাব করলে কি আসে? 3293 মিনিট। দেখেন তো আমাদের প্রশ্নটা কি ছিল আসলে? ডিগ্রি মিনিট সেকেন্ডে ছিল, আমরা কিন্তু অলরেডি সেকেন্ডকে মিনিটে নিয়ে আসছি, এখন পুরো অঙ্কটা কিসে হয়ে গেছে? ডিগ্রি এবং মিনিটে চলে আসছে। তাহলে আবার মিনিটকে আমরা কি ডিগ্রিতে নিয়ে আসতে পারি না? মানে কি আমরা যেটা বলছিলাম ডিগ্রিকে আমরা কি হিসেবে চিন্তা করবো?
ঘন্টা হিসেবে চিন্তা করবো। তাহলে মিনিটের ভ্যালুকে যদি আমি আবার 60 দিয়ে ভাগ করি, এটা কিসে চলে আসতেছে? ঘন্টায় চলে আসতেছে না? এই জিনিসটা এখন ভাইয়া দেখাবো যে 55 ডিগ্রি ছিল, প্যারাই নাই, তাহলে কি 55 ঘন্টা হিসেবে চিন্তা করলাম। তারপরে এখানে আমাদের কত ছিল ভ্যালু? 3293 ডিভাইডেড বাই 60। এটা কি ছিল ভাইয়া? মিনিটে ছিল। দেখেন এখানে কি একটা দাগ না, একটা দাগ মানে কি মিনিটে ছিল ভ্যালুটা। এখন এই মিনিটের ভ্যালুকে যদি আমরা আবার 60 দিয়ে ডিভাইড করি, তার মানে কি এই যে আমাদের হরে যদি আরো 60 নিয়ে আসি, তাহলে এটা কি আর মিনিট থাকবে? খুবই অবভিয়াস কথা যে ভাই মিনিটকে তো আবার 60 দিয়ে ভাগ করতেন, এটা তো মিনিট থাকবে না, এটা কিসে চলে আসবে? ঘন্টায় চলে আসবে। আর ঘন্টাকে এই ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? ডিগ্রি দিয়ে প্রকাশ করতেছি, প্যারাই নাই। তাহলে দেখেন পুরোটা এখন ডিগ্রিতে চলে আসছে। তাহলে আমাদের অলমোস্ট আমরা অ্যান্সারের দিকে আগাতে পারতেছি। তাহলে এখানে কত থাকে? 3293, 60 গুণ 60 করলে কি আসে? 3600 আসে। পুরোটা কি ডিগ্রির ভ্যালু না? তাহলে কি আমি এদেরকে ব্র্যাকেট দিয়ে উপরে ডিগ্রি দিয়ে দিলাম, প্যারাই নাই। এখানে দেখি, এখানে লসাগু করলে কি আসে? 3600। আর এখানে হিসাব নিকাশ করলে আমাদের আসে 3600 গুণন 55, এখানে আসে 198000 প্লাস এখানে কি থাকতেছে? 3293। পুরোটা কিসের ভ্যালু ভাইয়া? ডিগ্রির ভ্যালু বা ঘন্টার ভ্যালু। তাহলে এখানে আমরা আবার হিসাব নিকাশ করি, 3600 নিচে আছে, এটার সাথে আবার আমাদের কি 3293 যোগ হবে না? 3293 প্লাস করলাম, তাহলে কত আসে আমাদের? 201293 ডিগ্রি। এবার একটু খেয়াল করি আমাদের প্রশ্নটা কি ছিল। এখানে সেকেন্ড ছিল, মিনিট ছিল এবং ডিগ্রি ছিল। খেয়াল করেন তো আমরা কি করছি? সেকেন্ডকে আগে মিনিটে আনছি, মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে গেছি, কিন্তু আমার ইভেন্চুয়ালি নেওয়া লাগবে কোথায়? অ্যান্সারটা রেডিয়ানে না? তাহলে দেখেন ডিগ্রিতে নেওয়ার পর আমরা আগের পেজে সূত্রটা দেখে আসছি, যখন যে কোনো ডিগ্রি থাকবে ওই ডিগ্রিকে যদি পাই বাই 180 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি, ওটা কিসে চলে আসবে ভাইয়া? রেডিয়ানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে ফাইনালি কি হচ্ছে? আচ্ছা লাস্ট লাইনটা ভাইয়া ইয়েলো পেন দিয়ে লিখি। এখানে কি 201293 ডিভাইডেড বাই 3600, এটা কিসে আছে ভাইয়া? ডিগ্রিতে আছে মানটা। এই ডিগ্রির মানকে যদি আমরা পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ দিই, এটা কি হয়ে যাবে? ডিগ্রি থাকবে। আর অবভিয়াস কথা যে এটা ডিগ্রি থাকবে না, এটা কিসে চলে আসবে ভাইয়া? আমাদের রেডিয়ানে চলে আসবে। আর রেডিয়ানকে কি ছোট হাতের একটা সি দিয়ে বুঝাই উপরে। আচ্ছা বুঝলাম। এখানে সবকিছু তো জানি ভাই, কিন্তু এটা কি? এটা হচ্ছে পাই। পাইয়ের ভ্যালু প্রবাবলি তোমরা সবাই জানো 3.1416। জাস্ট আমরা মানটা বসাই দিব 293। পাইয়ের জায়গায় আমরা কি বসাবো? 3.1416। আর নিচে কি আছে? 3600 গুণন 180। তাহলে এই পুরোটাকে হিসাব করলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে একটু দেখি ক্যালকুলেটরে। অ্যান্সার গুণন 3.1416 ডিভাইডেড বাই 3600 ডিভাইডেড বাই 180। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সারটা কত আসতেছে? ফাইনালি অ্যান্সারটা আসতেছে, দেখেন অলরেডি ভাইয়া কিন্তু ক্যালকুলেটরে হিসাবটা করছি, অ্যান্সারটা আসতেছে 0.9755 এরপর 9 আছে। যেহেতু 8 এর পর 9 আছে, তাহলে কি আমরা এক ঘর বাড়াই দিব? 59 এত রেডিয়ান। বুঝছি পুরো অঙ্কটা। তাহলে প্রসেসটা কিন্তু খুবই ইজি, যে আমাদের সেকেন্ড থাকলে ওটাকে 60 দিয়ে ভাগ করে আগে মিনিটে আনা লাগবে। মিনিটের ভ্যালু চলে আসলে দেখেন পুরোটা যখন মিনিটে চলে আসছে, এই মিনিটের ভ্যালুকে আবার 60 দিয়ে ভাগ করলে কি আসবে? ডিগ্রিতে চলে আসবে, যেটাকে আমরা ঘন্টা হিসেবে চিন্তা করতেছি। দেখেন পুরোটা ডিগ্রিতে চলে আসলে আমরা কি জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা একটু ভাইয়া সাইডে লিখে দিই, যেহেতু 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। বোঝাতে পারছি পুরো ম্যাথটা? তাহলে খ নাম্বার যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে কি গ পারবো না? একদম সেম টু সেম। আর হচ্ছে 2 আর 3 নাম্বার যদি পেরে থাকি, তাহলে 1 নাম্বার তো আরো ইজি। দেখেন এখানে খালি কি আছে? মিনিট আছে। মিনিট থেকে আগে আমার কিসে আনা লাগবে? ডিগ্রিতে বা ঘন্টায় আনা লাগবে। তাহলে কি 30 কে যদি 60 দিয়ে ডিভাইড করি, এটা কিসে চলে আসবে? ডিগ্রিতে চলে আসবে। ডিগ্রির ভ্যালুকে আবার কি দিয়ে গুণ করবো? পাই বাই 180 দিয়ে গুণ করলে আমাদের কিসে চলে আসবে ভাইয়া? রেডিয়ানে অ্যান্সারটা চলে আসবে। বুঝছি এই অঙ্কটা? সবাই একটু কাইন্ডলি খাতায় তুলে নিবে, স্ক্রিনশটও তুলে নিতে পারো। আচ্ছা আমরা হচ্ছে নেক্সট টাইপের ম্যাথটাতে অ্যাপ্রোচ করি। এটা কি ছিল ভাইয়া? রেডিয়ানে প্রকাশ করো। আমরা এরপরের টাইপটা কি ভাইয়া? ডিগ্রিতে প্রকাশ করো। আচ্ছা দেখা যাক। আমরা এখানে না এই যে রেডিয়ানে প্রকাশ করো, এই ম্যাথগুলো খুবই ইজি একটা ট্রিক দিয়ে খুব ফাস্ট ওয়েতে করে ফেলতে পারি। একটু ভাইয়া খেয়াল করি, আমরা তোমাকে কি বলছিলাম অলরেডি? তোমাদেরকে অলরেডি বলাই হয়েছে যে কোনো যদি আমরা মিনিটের ভ্যালুকে, দেখেন মিনিটের ভ্যালু
মিনিট এর ভ্যালু, মিনিটের ভ্যালুকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই ভাইয়া? আওয়ার পেয়ে যাই। অ্যান্ড সেকেন্ডের ভ্যালু, সেকেন্ডের ভ্যালুকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই ভাইয়া? মিনিটের ভ্যালু পেয়ে যাই। তাহলে আমি ব্যাপারটাকে এরকম করে বলতে পারি না? সুতরাং আমরা যদি সেকেন্ডের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করি তাহলে কি আসতেছে ভাই? আমাদের মিনিট আসতেছে। এবং মিনিট চলে আসার পর ওই ভ্যালুকেও যদি আমরা 60 দিয়ে আবার ভাগ করি, তার মানে কি নিচে আরো একটা 60 দিই যদি, তাহলে আমাদের টোটালটা কি চলে আসতেছে ভাইয়া? আওয়ারে চলে আসতেছে না? মানে আমি যা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে একটু খেয়াল করো, মিনিটের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলে আমাদের কি চলে আসে ভাইয়া? ঘন্টায় চলে আসে বা আমাদের ডিগ্রিতে চলে আসে। আচ্ছা, আর যদি সেকেন্ডের ভ্যালু দেখি, সেকেন্ডের ভ্যালুকে 60 গুণন 60 মানে কি 3600 দিয়ে ভাগ করলে আমাদের ঘন্টায় বা ডিগ্রিতে চলে আসে। তাহলে দেখি আমরা এই যে সেকেন্ড ম্যাথ যেটা করলাম না, এটা খুবই ইজিয়েস্ট ওয়েতে কিভাবে করে করা যায়। এখানে আমাদের সেকেন্ড প্রশ্নটা আসলে কি ছিল যে 55 ডিগ্রি, 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে আমরা এই জিনিসটাকে বলছিলাম কি, আমরা এখানে জাস্ট মাঝে যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলবো 55 ডিগ্রি যোগ 54 মিনিট যোগ 53 সেকেন্ড। একটু খেয়াল করি আমরা তাহলে, 55 ডিগ্রি মানে এটা তো ঘন্টায় আছে, প্যারাই নাই। এটা কিসের ভ্যালু ভাইয়া? মিনিটের ভ্যালু না? মিনিটের ভ্যালুকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এটা কিসে চলে আসবে ভাইয়া? ঘন্টায় চলে আসবে, মানে কি ডিগ্রিতে। তাহলে ডিগ্রি দিয়ে দিলাম, প্যারাই নাই। তারপরে কি আমাদের সেকেন্ডের ভ্যালু, সেকেন্ডের ভ্যালুকে একবার 60 দিয়ে ভাগ করলাম, কিসে আসছে? মিনিটে আসছে। আবার 60 দিয়ে ভাগ করি তাহলে কি আরো 60 লিখলাম নিচে। তাহলে এই পুরো ভ্যালুটা ভাইয়া কিসে চলে আসছে? ঘন্টায় চলে আসছে না? মানে আমাদের কিসে চলে আসছে? আসলে ডিগ্রিতে চলে আসছে। তাহলে দেখি এখন আমাদের খেয়াল করেন তো, এখানে প্রথম জন্য ডিগ্রি, পরের জন্য ডিগ্রি, এর পরের জন্য ডিগ্রি, সবাই তো ডিগ্রিতে চলে আসছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি? পুরো ব্যাপারটাকে এরকম যে 55 প্লাস 54 ডিভাইডেড বাই 60 যোগ 53 ডিভাইডেড বাই 3600, পুরোটা কি আমাদের ডিগ্রিতে চলে আসছে। খেয়াল করি এই ডিগ্রির ভ্যালু যখন চলে আসছে, ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নেওয়ার জন্য কি করছিলাম? 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। জাস্ট আমরা এখানে আরো যদি পুরোটা ডিগ্রিতে চলে আসছে না, ডিগ্রিতে চলে আসার পর আমরা কি দিব? পাই ডিভাইডেড বাই 180 দিয়ে যদি গুণ করি পুরো ভ্যালুটা আমার কিসে চলে আসবে ভাইয়া? রেডিয়ানে চলে আসবে। তাহলে দেখি আমরা এই যে একটু আগে ম্যাথটা সলভ করলাম, এত বড় করে ওভারঅল এত কিছু প্রসেস করে টোরে এত কিছু না করে না, আমরা যে সেকেন্ডের ভ্যালুকে 3600 দিয়ে ভাগ করতেছি, মিনিটের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করতেছি, এবং ডিগ্রি তো ডিগ্রি আছেই, তাহলে পুরোটা একসাথে ডিগ্রিতে চলে আসে। এন্ড এরপর যদি পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা টোটালি আমাদের কিসে চলে আসতেছে? রেডিয়ানে চলে আসতেছে। দেখা যাক আমরা সেম জিনিসটা ক্যালকুলেটরে বসাই, কেমন? খেয়াল করি আমরা এখানে কি বলতেছে ভাইয়া? 55 প্লাস 54 ডিভাইডেড বাই 60 প্লাস 53 ডিভাইডেড বাই 3600, তারপরে গুণন পাই ডিভাইডেড বাই 180 দিলাম। দেখেন তো ভাইয়া অ্যান্সার কত আসতেছে? আমরা যেটা একটু আগে পাইছি অ্যান্সারটা, মানে পুরো অঙ্কটা করে অ্যান্সারটা কি সেমই না? তাহলে দেখি আমরা জাস্ট অ্যান্সারটা লিখে ফেলি। অ্যান্সার কত হচ্ছে? 0.9758 রেডিয়ান। বুঝছি? তার মানে কি এভাবে করে আমরা পুরো অঙ্কটা খুবই ইজিলি করে ফেলতে পারি। তাহলে ভাই একটু প্রয়োজনে 1 2 3 তিনোটাই হচ্ছে শর্ট টেকনিকে করাই দিচ্ছি, বাট খেয়াল রাখবেন পরীক্ষায় যদি আসে যে রেডিয়ানে প্রকাশ করো এই অঙ্কগুলোর, আমরা কিন্তু এই শর্ট টেকনিক দিয়ে করব না। কেমন? শর্ট টেকনিক দিয়ে হচ্ছে অনেক বড় প্রশ্ন থাকলে ওখানে যদি, যেমন ধরেন আমরা একটু পরের অঙ্কগুলোতে গিয়ে দেখবো যে s ইকুয়ালস টু আর থিটার ফরম্যাটের কিছু ম্যাথ পাবো আমরা, যেগুলোতে হচ্ছে মানে ধরো মধ্যবর্তী কোণ থিটার মানটা ডিগ্রি মিনিট সেকেন্ডে দেয়া থাকবে। ওখানে হচ্ছে যেমন আমরা শর্ট টেকনিকটা ইউজ করে ইজিলি মানটা বের করতে পারবো। বাট যদি রেডিয়ানে প্রকাশ করার ইন্ডিভিজুয়াল ম্যাথ আসে তাহলে কিন্তু আমরা এভাবে শর্ট টেকনিক দিয়ে করব না, ঠিক আছে? তাও তোমাদের এমসিকিউতে আসতে যেন সবাই পারো, সবগুলো আমি একবার শর্ট টেকনিক দিয়ে করাই দেখাচ্ছি ভাইয়া। তাহলে আমরা অলরেডি যে শর্ট টেকনিকটা শিখছি ওইটার মাধ্যমে আমরা হচ্ছে 1 2 আর 3 নাম্বার অঙ্ক এই তিনোটাকে সলভ করে দেখাচ্ছি, যেন এমসিকিউতে তোমাদের সুবিধা হয়। বারবার বলতেছি এগুলো কিন্তু তোমরা যদি পরীক্ষায় জাস্ট রেডিয়ানে প্রকাশ করতে বলে ক নাম্বারেও, তাহলেও কিন্তু এইসব শর্ট টেকনিক ইউজ করে করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ভাইয়া নাম্বার কেটে ফেলবে টিচাররা। আচ্ছা দেখা যাক এখানে কত? 75 ডিগ্রি 30 মিনিট। আমরা কি বলছিলাম? 75 ডিগ্রি থাকুক, 30 মিনিটও থাকুক, মাঝে যোগ চিহ্ন দিলাম, তারপর কি
75 প্লাস 30 মিনিট না, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কিসে চলে আসে, ডিগ্রিতে। এই যে পুরোটা ডিগ্রিতে চলে আসলো, তাহলে কি 75 প্লাস 30 ডিভাইডেড বাই 60, এটা কি পুরোটা ডিগ্রি গুণন 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে রেডিয়ানের ভ্যালু চলে আসবে। দেখা যাক এই অঙ্কটা কি হচ্ছে, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে সবার মাঝে আগে কি দিয়ে দিব, যোগ চিহ্ন দিয়ে দিব, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে সবার মাঝে হচ্ছে যোগ চিহ্ন দিলাম। তাহলে 55 ডিগ্রি তো থাকবেই, মানে ঘন্টায় আছে, প্যারা নাই। মিনিটের ভ্যালুকে ঘন্টায় আনতে হলে আমরা কি দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে, মানে ডিগ্রিতে। তারপরে সেকেন্ডের ভ্যালুকে যদি ঘন্টায় আনতে হয় কি দিয়ে ভাগ করতে হবে, ভাইয়া বলছি 3600 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে, ডিগ্রিতে বা ঘন্টায়। তাহলে দেখেন তো এই পুরোটাই কি আমাদের এখন ডিগ্রিতে আছে না, খেয়াল করি 55 প্লাস 54 ডিভাইডেড বাই 60 প্লাস 53 ডিভাইডেড বাই 3600, পুরোটা আমাদের কিসে আছে ভাইয়া, ডিগ্রিতে আছে। ডিগ্রির ভ্যালুকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো ভাইয়া, রেডিয়ানের ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা একসাথে হিসাব করে দেখাবো সবগুলো, এটাও একটু লিখে ফেলি। তাহলে কি লেখা আছে, 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। আচ্ছা এটাকে কি লিখবো, সবার মাঝে আগে যোগ চিহ্নটা দিয়ে দিই, সবগুলোতেই সেম নিয়মে করতেছি, 22 মিনিট যোগ 11 সেকেন্ড, প্যারাই নাই। 33 ডিগ্রি আছে থাকুক, তাহলে কি 22 মিনিট না, মিনিট থেকে ঘন্টায় আসতে কত দিয়ে ভাগ করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি এটা ঘন্টায় চলে গেল, মানে ডিগ্রিতে। এটা কি 11 সেকেন্ডকে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি তাহলে কিসে চলে আসবে ভাইয়া, এটা ঘন্টায় বা ডিগ্রিতে চলে আসবে। আসলো, প্যারাই নাই। তাহলে কত, সবাই যেহেতু একই, তাহলে সবাইকে একটা ব্র্যাকেটের ভিতর রাখি, মানে যেহেতু সবাই ডিগ্রি বা ঘন্টায় আছে আর কি। এই পুরোটা কি ভাইয়া, ডিগ্রি। আবার ডিগ্রির ভ্যালুকে রেডিয়ানে কেমনে আনে, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে কি পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করলে আমাদের কি চলে আসবে, রেডিয়ানে চলে আসবে। দেখা যাক এবার হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার গুলো মিলে কিনা, কেমন। তাহলে আমাদের ফাইনালি এটার অ্যান্সার কত আসে একটু দেখি, আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এখানে। দেখেন একটা কি 75 গুণন 30 ডিভাইডেড বাই 60, তারপর গুণ পাই ডিভাইডেড বাই 180। আচ্ছা ঠিক আছে লিখলাম, এটা যা অ্যান্সার আসছে, অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া, 0.6545 রেডিয়ান। বুঝছি, এটা হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার। তারপরে দেখি দ্বিতীয় অঙ্কটার অ্যান্সার কি আসতেছে, ব্র্যাকেট দিলাম 55 যোগ 54 ডিভাইডেড বাই 60 যোগ 53 ডিভাইডেড বাই 3600 ব্র্যাকেট ক্লোজ গুণন পাই ডিভাইডেড বাই 180। তাহলে অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া, 0.9755। তাহলে কি 58, তাহলে কত, 0.9758 রেডিয়ান। আচ্ছা বুঝলাম। তাহলে আমাদের লাস্ট অ্যান্সারটা ভাইয়া কিভাবে করে আসবে দেখি আমাদের আবার। তাহলে ব্র্যাকেট শুরু করলাম, এখানে হচ্ছে 33 যোগ 22 ডিভাইডেড বাই 60 যোগ 11 ডিভাইডেড বাই 3600 ব্র্যাকেট ক্লোজ গুণন পাই ডিভাইডেড বাই 180। তাহলে আমাদের ফাইনালি এটার অ্যান্সারটাও চলে আসছে 0.5824 রেডিয়ান। কত, 0.5824 রেডিয়ান। বুঝছি। তাহলে এভাবে করে হচ্ছে আমরা একের মানে রেডিয়ানে প্রকাশ করার ম্যাথগুলো পুরো প্রসেসে, মানে এত লম্বা করে ম্যাথগুলো না করে খুবই ইজিলি সবগুলোকে একসাথে আগে ডিগ্রিতে নিয়ে এসে ডিগ্রির ভ্যালুকে পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যান্সার গুলো বের করে ফেলতে পারি। আবার বলতেছি এই টেকনিকটা জাস্ট তোমরা এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। সিকিউর ক্ষেত্রে মানে যদি তোমার কতে প্রশ্ন আসে, যেটা 2 নম্বরের প্রশ্ন আর কি, ওখানে যদি আসে যে রেডিয়ানে প্রকাশ করো, তখন কিন্তু তোমরা এরকম শর্ট টেকনিকে করবে না ভাইয়া। একটু আগে যেভাবে দেখালাম ফুললি মানে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় ওভাবে করে করবে, ঠিক আছে। এখন কিসে ভ্যালু আছে দেখেন তো, রেডিয়ান আছে না, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমাদের কোন সূত্র জানা থাকা লাগে, একদম ভাইয়া ফার্স্ট পেজে লিখছিলাম, তাও এখানে লিখে দিই। আমরা কি পড়ছিলাম, 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে কি এখান তো এটা দিয়ে কি করে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যায়, কিন্তু আমার তো অলরেডি মানটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে নেওয়া লাগবে না। তাহলে কি 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। আমরা হচ্ছে যে এই সূত্রটা মাথায় রেখে হচ্ছে যে এই অঙ্কগুলোকে করব। আচ্ছা দেখা যাক এখানে কি হয়, যে কোনো একটাই করি, তোমাদের যেটা মন চায়। আমি হচ্ছে যে কোনো একটা প্রবলেম সলভ করাই দিব, এন্ড বাকি দুইটা হচ্ছে তোমরা ওই যে বললাম ভিডিওর ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিংকে পেয়ে যাবে, যে কোনো একটাই ভালোভাবে বুঝবে তাহলেই তোমরা পারবে। আচ্ছা 2 নাম্বারটাই করি, আগেও যেহেতু 2 নাম্বারটা করছি। এখানে কত দেয়া আছে ভাইয়া, 1.3177 রেডিয়ান। রেডিয়ানকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম,
ছোট হাতের একটা সি দিয়ে। আচ্ছা, এখন যেহেতু রেডিয়ানে চলে আসছে, দেখেন ব্যাপারটা খুবই ইজি না, যে রেডিয়ানের মান আছে ওটাকে আমি 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করব, তাহলে আমাদের কাহিনী শেষ। তাহলে কি ডিগ্রিতে চলে আসবে? দেখা যাক আমাদের কি আসে। 1.3177 এত রেডিয়ান ছিল, এটাকে যদি আমরা 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করি, তাহলে এটা কিসে চলে আসছে ভাইয়া? ডিগ্রিতে চলে আসছে। কিভাবে আসছে? যেহেতু লিখে দেওয়া লাগবে কিন্তু এগুলো অবশ্যই পরীক্ষায়, 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে এখানে পাইয়ের মান তো একটু আগেই বলে আসছি ভাইয়া, 3.1416, জাস্ট ভ্যালুটা পুট করে দিবে এখানে 3.1416। এই পুরোটা কি আমাদের ডিগ্রির ভ্যালু। দেখি এটা একটু হিসাব নিকাশ করি। আমাদের উপরে কি কি আছে? 1.3177 ইন্টু 180 ডিভাইডেড বাই 3.1416, তাহলে হিসেব করলে আমাদের আসে 75.498 ডিগ্রি। এখন তোমাদের মনে হতে পারে যে ভাই আপনি তো শিখাইছেন যে 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করলে এটা ডিগ্রিতে চলে আসে। ডিগ্রিতে তো চলে আসছে, অঙ্কটা প্রবাবলি শেষ। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে, আমরা আগের পেজে দেখো, ডিগ্রিকে না পরে আবার ভেঙে আমরা মিনিট সেকেন্ডে নিতে পারি না। তাহলে দেখেন তো, এই যে এখানে তো আমাদের অলরেডি কিসে আছে? অলরেডি হচ্ছে ডিগ্রিতে আছে, এটাকে মিনিট আর সেকেন্ডে নেওয়া যাবে। এখন এটার জন্য আমরা আবার ম্যানুয়ালি হিসাবটা করা লাগে না, আমাদের ক্যালকুলেটরের একটা বাটন দিয়ে খুব ইজিলি আমরা ডিগ্রিটাকে মিনিট আর সেকেন্ডে নিয়ে আসতে পারি। কোন বাটন? একটু খেয়াল করেন, আমাদের এই যে একটা বাটন আছে, খেয়াল করেন, যেটা হচ্ছে ডিগ্রি, একটা দাগ দুইটা দাগ। ডিগ্রি বলতে তো ঘন্টা বোঝাচ্ছে, একটা দাগ বলতে কি বোঝাচ্ছে? আমাদের মিনিট বোঝাচ্ছে, দুইটা দাগ বলতে সেকেন্ড বোঝাচ্ছে। দেখেন অ্যান্সারটা যখন আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেতে আছে, আমরা জাস্ট এই চিহ্নটাতে, এই বাটনটাতে একবার প্রেস করব। প্রেস করলে দেখেন পুরোটা কিসে? আমাদের ডিগ্রি, মিনিট, সেকেন্ডে চলে আসতেছে। তাহলে দেখেন আমাদের ফাইনালি অ্যান্সারটা কি আসতেছে এখানে? ফাইনাল অ্যান্সারটা আমাদের দাঁড়াচ্ছে যে, জাস্ট ক্যালকুলেটর দেখে বসাচ্ছি, এটা কত? 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। বুঝছি? তাহলে আমরা কোন, এইটুকু অ্যান্সার আসার পর আমরা ক্যালকুলেটরে কোন বাটনটা প্রেস করতেছি? ক্যালকুলেটরে এরকম একটা বাটন আছে দেখবেন, ডিগ্রি, তারপরে এই যে মিনিট, এই যে সেকেন্ড, এই বাটনটাতে প্রেস করতেছি। অবশ্যই খেয়াল রাখবেন, একটুকে অ্যান্সার রাখা যাবে না ভাইয়া, একটুকে অ্যান্সার রাখলে ভুল। আমার কিসে নিয়ে যাওয়া লাগবে? ডিগ্রি, মিনিট, সেকেন্ডে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য ক্যালকুলেটরের এই বাটনে প্রেস করা লাগবে। বাটনটা কোথায়? এই যে দেখেন, এখানে হচ্ছে বাটনটা আছে।